আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে নিয়ে শোরগোলের মাঝে 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির সময় পূর্ব বর্ধমানের নান্দুরে নৃশংসভাবে খুন হয় এক আদিবাসী তরুণী। তার দেহ উদ্ধারের পর ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের তরুণী খুন ও আরজি করে মহিলা চিকিৎসক খুন উভয় ঘটনাতেই দোষীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার বাঁকুড়া গঙ্গাজল ঘাটি দেশুরিয়া মোড় থেকে মিছিল করে কলেজ মোড়ের কাছে বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অবিলম্বে প্রকৃত বিচার করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আদিবাসীদের এই সংগঠন। সম্পূর্ণ তথ্যের জন্য সঙ্গে থাকুন সন অফ বেঙ্গল বাংলা খবরের সাথে। এটা আপনারা অনেকে জেনে থাকবেন, আমাদের পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন আগে আজিকর কলেজের এক আমাদের তরুণী ধর্ষিতা হয়েছেন এবং নৃশংসভাবে খুন হয়েছেন। এটা কয়েকদিন হওয়ার পরে আবার পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার ঝাপানতলা গ্রামে আমাদের এক আদিবাসী তরুণী, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ছিলেন, ওকে খুন করা হয়েছে। এটা এখনো বর্ধমান যেটা বিশ্ববিদ্যালয়ে আমাদের আদিবাসী তরুণী খুন হয়েছে, এখনো পর্যন্ত কোনো আসামিকে ধরা হয়নি। কলকাতাতে যেটা আরজি করের ঘটনা অনেকে জেনে থাকবেন, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি, টিভিতে দেখছি, একটি মাত্র আসামি অ্যারেস্ট হয়েছে। অথচ সারা পশ্চিমবঙ্গের মানুষ, এবং শুধু পশ্চিমবঙ্গের মানুষ না, সমস্ত কলেজ হাসপাতালের কর্মীরা, যারা জুনিয়র ডাক্তাররা, তারাও দাবি করছেন যে এই ঘটনাতে অনেকেই জড়িত। মানে এই যে একটা সঠিক বিচার হচ্ছে না, বা আসামিদের সঠিক ভাবে ধরা হচ্ছে না, ওদেরকে আড়াল করা হচ্ছে। তাই আমরা মনে করি এই সঠিক বিচার পেতে গেলে রাস্তায় নামতে হবে। তাই ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আজ আমরা সারা পশ্চিমবঙ্গে এই পথ অবরোধ আমরা আজকে করছি। পশ্চিমবঙ্গের মহিলারা কতটা নিরাপদ বলে মনে করছে, যাদের বাড়ির মহিলাদেরকে রাস্তায় নামতে হচ্ছে? কতটা নিরাপদ মহিলারা? আমরা আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেটা আমরা গর্ব অনুভব করি এবং আমরা ওনাকে সমর্থনও করি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে। এবং তার সাথে যদিও উনিও বলেছেন আসামিদের বিচার চায়, শাস্তি চায় এবং ফাঁসি চায়, সেটা হয়তো আমরাও সেটা সমর্থন করি। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আসামিগুলোকে আড়াল করা হচ্ছে, যারা আরো জড়িত তাদেরকে আড়াল করা হচ্ছে। এমনকি এই যে পশ্চিম বর্ধমানে যে আমাদের মেয়ে খুন হয়ে গেছে, তাতে প্রশাসনের বিবৃতি দেওয়া হয়েছে। বর্তমান 18 তারিখে বর্তমান কাগজে বেরিয়েছে যে ওখানে কোনো ঘটনা ঘটেনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এটা ইউটিউবে ছেড়ে পর অস্থিরতা সৃষ্টি করতে চাইছে পশ্চিমবঙ্গে। আশ্চর্য ঘটনা এটাই লাগে। এখন তার মানে এটাই প্রমাণিত হয় ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করা হয়। তাই বাধ্য হয়ে আমাদের মতো সংগঠন এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে এই আন্দোলনে সামিল হতে বাধ্য করা হয়। এটা আমরা কিছুতেই মেনে নেব না। এটার সঠিক বিচার চাই এবং শাস্তি চাই। যতদিন না হবে, আজকে আমরা প্রতীকী হিসাবে করেছি, আগামী দিনে কিন্তু বৃহৎ আন্দোলনে বাধ্য হব। এই যে ঘটনাটা আড়াল করার চেষ্টা হচ্ছে, কে বা কারা আড়াল করতে পারে মনে করছেন আপনারা এই ঘটনাগুলো? এখন আমরা মনে করি আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের নিরীহ ঘটনাগুলো ঘটে, তারপর সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয় না। এই কারণে আমরা যেটা মনে করি, তার আমাদের এখানে আগে দেখা হয় এই ঘটনা কারা ঘটিয়েছে, তবে রং বা জাতি বা বর্ণ বা নেতা মন্ত্রী থেকে শুরু করে যে কোনো বড় কিছু প্রভাবশালী হলে তাদেরকে আড়াল করার চেষ্টা করা হয়। এইখানে একটা গলদ আছে। সরকার আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা অনেক প্রকল্প দিয়েছেন, কিন্তু এই যে একটা আড়াল করা, এই যে একটা রং দেখে কাজ করা, এটা আমরা মনে করি এই ধরনের কাজ হচ্ছে এখনো। এইগুলি যদি ব্যবস্থা করা হয়, তাহলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে যে জ্বলতে শুরু করেছে আমাদের আদিবাসী সংগঠনের পক্ষ থেকেও আমরাও কিন্তু এই ধরনের আন্দোলন লাগাতার করতে বাধ্য হব।
শেষ কথা ঘোষণা হওয়ার সাথে সাথে একদিন থেকে সেদিনের মধ্যে सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।